Hello friends, Assalamualaikum. I'm Shraddha and Chitasan share about how to QoS make duplicate slide from single and multiple slide in MS PowerPoint বাংলা অর্থাৎ আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা MS PowerPoint এর মধ্যে তিনটা মাধ্যমে ডুপ্লিকেট স্লাইড তৈরি করতে পারি সিঙ্গেল এবং মাল্টিপল স্লাইড হতে। তো কাজটা করার জন্য আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আমাদের কিন্তু এই যে দিক থেকে আমার কয়েকটি স্লাইড দেওয়া আছে, তো আমরা বিষয়গুলো দেখবো। আমি ধরো এখানে প্রথমে সিঙ্গেল একটা স্লাইড দিয়ে দেখি তিনভাবে কিভাবে করা যায়। ধরো এই স্লাইডটা সিলেক্ট করলাম, করার পর আমি এটাকে ধরো একটা ডুপ্লিকেট তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমি যদি এই যে নিউ স্লাইডে আসার পরে এই যে আমাদের দেওয়া আছে কি ডুপ্লিকেট স্লাইড ফ্রম, আমাদের যে এখানে দেওয়া আছে কি ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এখানে কিন্তু এই স্লাইডটার একটা ডুপ্লিকেট স্লাইড তৈরি হওয়ার পরে এখন আমি এই বিষয়টা যদি আমরা আমাদের আবার অন্য একটা স্লাইডের করতে চাই, সেম এই স্লাইডটা সিলেক্ট করা, নিউ স্লাইডে আসার পর ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড দিয়ে এই স্লাইডটা কিন্তু একটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। আবার এভাবে সারা বিষয়টা আমি যদি মাউসের ডান বাটন করতে চাই, কেমন ধরো এই স্লাইডটা সিলেক্ট করে আমি মাউসের ডান বাটনে ক্লিক করলাম, এই যে আমাদের দেওয়া আছে ডুপ্লিকেট স্লাইড, আমি যদি এই যে এখানে ক্লিক করি একটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। ব্যাস, এখন আমরা এটা দেখলাম, দেখার পর আবার আমি যদি অন্য যে কোনো স্লাইডে ডুপ্লিকেট তৈরি করতে চাই, আমরা এই নিউ স্লাইডে এখান থেকেও এসে আমাদের ডুপ্লিকেট তৈরি করতে পারি, বা আমি এই যে এইভাবে মাউসের ডান বাটনে ক্লিক করে করতে পারি। আবার আমি যদি শর্টকাট এর মাধ্যমে করতে চাই, কিরকম ধর আমি এই স্লাইডটা ডুপ্লিকেট তৈরি করব, যেটা সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, সেটা কিন্তু একটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। এভাবে আমি সিঙ্গেল কোনো স্লাইডের কি করতে পারি, ডুপ্লিকেট তৈরি করতে পারি। এখন আমি মাল্টিপল স্লাইড দ্বারা সেম বিষয়টা দেখার জন্য আমি ধরো কয়েকটা স্লাইড সিলেক্ট করব, মানে বিষয়ের মধ্যে সব সেমই করতে পারি, খালি একটা হচ্ছে একাধিক বিভিন্ন স্লাইড আর আমাদের আরেকটা হচ্ছে শুধু একটা স্লাইড। আর আমি ধরো এই যে আমাদের সিঙ্গেল মানে একটা, মাল্টিপল মানে একাধিক, আমরা তো জানি। তো আমি একটা স্লাইড সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে ধরে রেখা আমাদের যেই স্লাইডগুলো আমরা আমাদের ডুপ্লিকেট তৈরি করবো সেই স্লাইডগুলো সিলেক্ট করার পর আমি মাউসের ডান বাটনে ক্লিক করা আমি যদি ডুপ্লিকেট স্লাইড দেই, তো এই তিনটা স্লাইডের ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। আবার এভাবে ছাড়াও যেই স্লাইডের ডুপ্লিকেট তৈরি করবো স্লাইডগুলো সিলেক্ট করা থাকা অবস্থায় এই যে নিউ স্লাইডে আসার পরে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইডে ক্লিক করি, দেখো স্লাইডে কিন্তু ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। আবার সেম আমি যদি শর্টকাট কি এর মাধ্যমে করতে চাই, তো যে স্লাইডগুলো ডুপ্লিকেট তৈরি করব আমাদের একটা স্লাইড সিলেক্ট করা থাকলে কন্ট্রোল প্রেস করে বাকিগুলো সিলেক্ট করলেই হবে। হওয়ার পরে কন্ট্রোল ডি প্রেস করি, ব্যাস এই ধর আমাদের ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। এভাবে আমি তিনভাবে মাল্টিপল এবং সিঙ্গেল স্লাইড কি করতে পারি, স্লাইডের ডুপ্লিকেট তৈরি করতে পারি। ব্যাস বিষয়টা দেখার পর আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে তিনটা মাধ্যমে ডুপ্লিকেট স্লাইড তৈরি করতে পারি সিঙ্গেল এবং মাল্টিপল স্লাইডের হতে। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।